আসসালামু আলাইকুম। বিডি সেলাই ম্যাজিকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের প্যান্ট পায়জামা তৈরির পদ্ধতি দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের প্যান্ট পায়জামার কাটিং পদ্ধতি দেখিয়েছি খুবই সহজ পদ্ধতিতে। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই অ্যাড স্ক্রিন থেকে অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। তো এখানে দেখুন আমি খুবই সুন্দর একটা মোহরি তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি এফ লিখে রেখেছি সামনের পাটে এবং বি লিখে রেখেছি পিছনের পাটের জন্য। এবার পিছনের দুইটা পাট নিয়ে আমাদের হাই পর্যন্ত সেলাই করতে হবে এবং সামনের দুইটা পাট এভাবে একসাথে নিয়ে এই হাইটা সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি এটা সেলাই করে নিয়েছি। তারপরে আমাদের এই পিছনের যে পাটটা আছে সেটা আমাদের খুলে সুন্দর মতো করে সোজা করে নিতে হবে। তো দেখুন উপরের সাইডে আমার সোজা সাইডটা আছে, এটা আমি খুব সুন্দর মতো করে মেলে নিব। তো এভাবে খুব সুন্দর মতো করে মেলে নেওয়ার পর আমাদের সামনের যে পাটটা আছে সেটা নিতে হবে। তো সামনের পাটটা আমাদের এর উপর উল্টো করে বসাতে হবে, অর্থাৎ আমাদের সোজা সাইডটা থাকবে নিচের দিকে এবং উল্টো সাইডটা থাকবে উপরের দিকে। তো এবার আমরা এই যে দেখুন সাইড বরাবর খুব ভালো মতো করে মিলিয়ে নিয়েছি এবং নিচ থেকে আমরা 4 ইঞ্চিতে এভাবে দাগ দিচ্ছি এবং নিচে 4 ইঞ্চি বাদ দিয়ে আমাদের এই যে এখান পর্যন্ত সেলাইটা করতে হবে। তো সাইডটা আমরা খুব ভালো মতো করে মিলিয়ে সেলাই করে নিব। আমরা সেমভাবে এই যে দেখুন এই সাইডটাও হাফ ইঞ্চি ভিতর দিয়ে এভাবে করে সেলাই করে নিব, নিচের দিকে 4 ইঞ্চি বাদ রেখে। তো আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। তো দেখুন আমি এখানে সেলাই করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। সেখানে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভিডিও দেখে নিতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সেমভাবে আমরা এই যে এই সাইডটাও সেলাই করে নিব। এবার আমি আপনাদের মোহরিটা তৈরি করে দেখাচ্ছি। তো মোহরির জন্য আমাদের একটা 4 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিতে হবে। তো দেখুন এটা নিয়ে নিয়েছি। এবার আমরা এটা হচ্ছে মিডিল বরাবর কেটে আলাদা করে নিব। তো দুইটা অংশ যেহেতু আমাদের আলাদা আছে, সো আমরা মিডিল বরাবর কেটে দুইটা অংশের জন্য আলাদা করে দুইটা কাপড় কেটে নিলাম। এবার আমাদের এই কাপড়টা এর উপর বসাতে হবে। তো যে কোনো একটা সাইড আমরা এই যেভাবে করে একবার ফোল্ড করে প্রথমে সেলাই করে নিব। তো দেখুন আমি এই যে পট্টির কাপড়টা হাফ ইঞ্চি মতো এভাবে উল্টিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেমভাবে আমাদের দুইটা পট্টি কিন্তু এই যেভাবে করে সেলাই করে নিতে হবে। তো সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা এই যে কাপড়টা আছে এটা হচ্ছে আমরা পায়জামার কাপড়টা আছে কিন্তু সোজা সাইডে, এবার এর উপর আমরা এটা এই যে পট্টির কাপড়টা উল্টো করে বসাবো এবং যে সেলাই সাইডটা আছে এটা আমাদের উপরের দিকে থাকবে। ওকে, তো দেখুন আমি দুইটা কাপড় এই যেভাবে করে বসিয়ে নিলাম। এবার আমাদের এটা সেলাই করতে হবে। তো নিচের দিক থেকে এ পর্যন্ত আমাদের সেলাই করতে হবে, অর্থাৎ দুই সাইড আমরা সেলাই করব। তো দুইটা কাপড়েরই কিন্তু আমাদের সেমভাবে সেলাই করতে হবে। আপনারা ভালো মতো লক্ষ্য করলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। বর্তমানে প্যান্ট পায়জামার এই মোহরি ডিজাইনটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এবং এটা কিন্তু রেগুলার ইউজ হয়। তো আপনারা যদি একবার দেখে নেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে এটা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন একটা সাইড আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেলে আমরা অন্য সাইডটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো আমাদের এই যে হাফ ইঞ্চি ভিতর দিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এভাবে আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এই যে দেখুন আমাদের এবার এই যে এই কাপড়টা পট্টির যে কাপড়টা আছে এটা উল্টিয়ে পিছনের দিকে আমাদের পাঠিয়ে দিতে হবে এবং এই যে দেখুন আমাদের উল্টানোর পর আমাদের মোহরিটা কিন্তু এই যে এরকম শেপ চলে আসবে। এবার আমরা নিচের দিকটা খুব ভালো মতো মিলিয়ে নিব এবং কোনাটাও খুব ভালো মতো করে চিকন কিছু দিয়ে এভাবে বের করে নিব, তাহলে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগবে। এবার আমাদের নিচের দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে এটা আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা এভাবে করে নখের সাহায্যে মিলিয়ে নেওয়ার পর একটা চাপ সেলাই দিয়ে নেবেন। আমি আপনাদের একটা মোহরি রেডি করে দেখালাম, আপনারা কিন্তু সেমভাবে অন্য পায়ে যে মোহরির ডিজাইনটা আছে সেটাও কিন্তু সেমভাবে করে নেবেন, কারণ দুইটাই সেম। তো আমি আপনাদের একটা করে দেখালাম, আপনারা আশা করি অন্য যে মোহরিটা সেটাও করে নিতে পারবেন। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা মোহরিটা উল্টো করে নিব এবং উপরের যে পট্টির কাপড়টা আছে এটার উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে তুরপায়ও করে নিতে পারেন, তবে সেলাই দিলে কোনো প্রবলেম নাই। তো আমি এখানে সেলাই দিয়ে নিলাম। তো আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেলে আমাদের এই যে দেখুন এই মোহরির এই জায়গাটা ফাঁকের জায়গাটা আপনাদের এভাবে দেখতে হবে যে পারফেক্টলি মিলেছে কিনা। যদি না মিলে তো আপনারা এইভাবে করে ভাঁজ করবেন এবং একদম কোণা থেকে যে পর্যন্ত আপনারা ফাড়াটা চাচ্ছেন সে পর্যন্ত একটা লক সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের ফিনিশিংটা একদম পারফেক্টলি চলে এসেছে। এই যে দেখুন আমাদের রেডি হয়ে গেছে। এবার মোহরি ডিজাইনটা আমি আরও বেশি গর্জিয়াস করার জন্য একটা লেস নিয়ে নিয়েছি, এটা আমাদের 4 ইঞ্চি চওড়া। তো আপনারা এই যে এরকম কাপড় পেয়ে যাবেন বিভিন্ন দোকানে, তো আপনারা চাইলে সেটা নিয়ে নিতে পারেন। তো এবার আমরা এই কাপড়টা অল্প একটু ভাঁজ করে এটার উপর বসাবো। তো আমাদের যে সেলাইটা আছে সেলাইয়ের উপর একদম আমরা রেখে আমরা এই যেটা নিচের দিক দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি।
বর্তমানে বিভিন্ন মার্কেট এবং অনলাইনে আপনারা কিন্তু এই প্যান্টটা অনেক বেশি দেখতে পারবেন, কারণ এটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এরকম লেস দেওয়া প্যান্ট। তো আপনারা এই যে উপরের দিকটাও অল্প এভাবে ভাঁজ করে এটার উপর দিয়ে সেলাই করে নেবেন, তাহলে কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কত ইজি এবং কত কম খরচে আপনারা ঘরে বসে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো আপনারা চাইলে এটা কিন্তু ঘরেই বানিয়ে ফেলতে পারবেন, অল্প একটু লেস দিয়ে আপনারা এরকম সুন্দর একটা প্যান্ট তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই কাপড়টা এভাবে করে উল্টো করে ভাঁজ করব এবং ফিতার সাহায্যে আমাদের মোহরির মাপটা নিয়ে নিব। তো মোহরির মাপটা আমাদের এই যে ফাড়া ওপরে যে অংশটা আছে এখানে আমাদের মোহরির মাপটা নিতে হবে। তো মোহরি হচ্ছে আমাদের 5.5, তো 5.5 এখানে আমরা দাগ দিয়ে নিলাম। এবার আমরা এই দাগ অনুযায়ী সেলাই করে নিব। তো আমাদের একটা মোহরি থেকে সেলাই শুরু করতে হবে এবং অন্য যে মোহরিটা আছে, অন্য পায়ের মোহরিটা, সেখানে যে আমাদের সেলাইটা শেষ করতে হবে। তো দুইটা কাপড় খুব ভালো মতো করে এভাবে আমাদের মিলিয়ে নিতে হবে এবং আমাদের 1 ইঞ্চি ভিতর দিয়ে আমাদের পুরোটাই সেলাই করে নিতে হবে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। আমি প্রত্যেকটা কাজ আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের তাহলে সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি পুরোটাই কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অন্য যে মোহরিটা সেটা, তো আমাদের এ পর্যন্ত সেলাই করে কমপ্লিট করে নিতে হবে। এবার আমরা সালোয়ারের উপরের দিকে ইলাস্টিক বা রাবার লাগাবো। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের রাবার লাগানোর পদ্ধতি খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি অবশ্যই অ্যান্ড স্ক্রিন থেকে অথবা ডিসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের আর কখনোই কোনো প্রবলেম হবে না ইলাস্টিক লাগানোর জন্য। তো দেখুন আমি আপনাদের মোহরির ডিজাইনটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, পরার পর এটা আরও গর্জিয়াস এবং সুন্দর লাগবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।